নমস্কার, আমি বাস্তু কনসালটেন্ট দীপেন মণ্ডল। আজকে আমরা জানবো যদি আপনার মূল সংখ্যা বা ভাগ্য সংখ্যা 9 হয়ে থাকে তাহলে তার ব্যাপারে সামান্য কিছু। আপনার যদি মূল সংখ্যা বা ভাগ্য সংখ্যা 9 হয়ে থাকে, সংখ্যা 9কে তো আমরা আগেও জেনেছি মঙ্গল গ্রহের সাথে তুলনা করা হয়। মঙ্গল মানে সেনাপতি, আর একজন সেনাপতির মধ্যে যেমন ঠিক নেচার থাকে রাগী, জেদি এবং কুইক অ্যাকশন, মানে খুব তাড়াতাড়ি কাজের প্রতি অ্যাকশন নেওয়া, তার জন্যই কিন্তু মঙ্গল ফেমাস। এবং মঙ্গল একজন লিডারশিপ, মানে একজন সেনাপতি যেমন তার সমস্ত সেনাকে, সমস্ত রাজ্যকে ঠিকঠাকভাবে মেনটেন করে রাখে, তেমনই ঠিক আপনাদের কাঁধেও কিন্তু একটা লিডারশিপ কোয়ালিটি দেখা যায় আপনাদের মধ্যে। তাই আপনারা কিন্তু যে কোনো জিনিসের দায়িত্ব নিতে পারেন এবং খুব তাড়াতাড়ি সেই কাজের প্রতি অ্যাকশনও আপনারা নিতে পারেন। আপনার যদি মূল সংখ্যা বা ভাগ্য সংখ্যা 9 হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার জন্য যে কোনো জিনিসই করা কিন্তু 9 তারিখে বা 18 তারিখে বা 27 তারিখে শুভ হবে। এবং মঙ্গলবার সব থেকে প্রিয় আপনার জন্য হবে, মঙ্গলবার কাজ করা ভালো হবে। আর যে কোনো জিনিসই 9 তারিখে করা ভালো হবে, সেটা তো আমরা জানলাম। আর আপনার বাড়িতে মঙ্গলের বাড়িতে স্থান হচ্ছে সাউথ, মানে দক্ষিণ দিক। দক্ষিণ দিকে কিন্তু কোনো প্রকার বাস্তুদোষ আসা চলবে না। দক্ষিণ দিকে যদি বাস্তুদোষ আসা চলে, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে বারবার অসফলতা দেখতে পাওয়া যাবে। এবং আপনার কাছেও যেমন মান সম্মান এবং নিজের অ্যাটিটিউড সব থেকে প্রিয়, তেমনই ঠিক আপনার সেইগুলোতেই বাধা আসবে। আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থাকে, আপনার মান সম্মান খারাপ হবে এবং টাকা সঞ্চয় করতে পারবেন না, এবং কিন্তু জীবনে আপনি যা কিছু করবেন সেটাতেই আপনার সমস্যা হবে। তো আজকে তো আমরা জানলাম সংখ্যা 9-এর ব্যাপারে সামান্য কিছু। পরের দিন কিন্তু আমাদের নতুন পর্ব শুরু হবে রুলিং নাম্বারের ব্যাপারে। আমরা জানবো এবার যে রুলিং নাম্বার মানে ভাগ্য সংখ্যা কিভাবে বার করব, আর তার ব্যাপারে সামান্য কিছু জানবো। এইভাবেই ধীরে 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 আমরা কিন্তু পুরো নিউরোলজি ক্লাস কমপ্লিট করব এবং নিজেদের ব্যাপারে আমরা কিন্তু জেনে নেব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।